পুলিশ প্রধান কি তৃণমূলের ওরা চামচা হ্যাঁ? পুলিশ প্রশাসন বিজেপির উঠান ঘর কথা চলছে আর বিজেপির লোককে ধরছে। অন্যায় করুক না করুক তার বাড়িতে হামলা করতেছে। পুলিশ প্রশাসন কি চায়? পুলিশ প্রশাসন আমাদের দরকার নেই। এই ভাটা করতে আসা পুলিশ প্রশাসন দিনে কেন আমাদের উপরে হামলা করতেছে, বাড়িতে অত্যাচার করতেছে। বর্মনের বাড়িতে পুলিশি হামলা এবং ঘর বাড়ি লুটতরাজ করা এবং ওদের যে ওরা একটা ওর ভাই দীপক বর্মনের ভাই একটা ডাক্তারি করে, সেই ডাক্তারির যে টাকা পয়সাগুলো ওই ছবিতের মধ্যে ছিল সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে এবং দীপক বর্মনের স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে এমএ সার্টিফিকেট সমস্ত কিছু তছনছ করেছে। এই সব কাণ্ডকলাপ কালকে এসডিপিও সাহেব নিজে উপস্থিত ছিলেন ওখানে। দীপক বর্মন আমাদেরকে বলল যে এসডিপিও সাহেব ছিলেন এবং যেটা আমাদের কাছে খবর আছে যে পুলিশের সঙ্গে তৃণমূলেরও কিছু বাহিনী ছিল। এইটুকুই আমাদের বক্তব্য। এই জন্য আজকে আমাদের এই পথ অবরোধ, পুলিশের নির্যাতনের বিরুদ্ধে আমাদের আজকের এই পথ অবরোধ। যতক্ষণ এটা শুরু হয়নি ততক্ষণ আমাদের পথ অবরোধ চলতেই থাকবে। এমনি তো ভেটাগুড়ি একটু সেন্সিটিভ এলাকা, এখানে নানা সময় নানা রকম চক্রান্ত করা হয় যাতে তৃণমূলের লোকেরা বা সাধারণ মানুষ ঘরদূর থেকে বেরোতে না পারে। গতকাল আমাদের যে প্রচারের মাইক সেটাকে ভেঙে দেওয়া হয়। সহায়তা কেন্দ্রের জন্য মাইক বেরিয়েছিল, সে ভাঙচুর করা হয় এবং যে ওই প্রচারের গাড়িতে ছিল তাকে বেধড়কভাবে মারা হয়, সে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকালই আমরা এসেছিলাম এবং আমি তখনই বলেছিলাম যে আমি নিজে উপস্থিত থেকে কাজটাকে শুরু করব, দেখি যে ক্যাম্প কাজ আটকায়। তা আমরা খুশি যে মানুষ বেরিয়ে আসছেন। এখানে কে কোন দল করেন বা কে কার সাথে কোন রাজনীতির সম্পর্ক আমাদের দেখার দরকার নেই। মানুষের ন্যায্য পাওনা, যেটা সেই পাওনার থেকে কেন্দ্র সরকার তাদের বঞ্চিত করছে। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকা দেবার বন্দোবস্ত করছেন, সেটাতেও বাধা দেবার চেষ্টা হচ্ছে। সেই বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে মানুষ, ভেটাগুড়ির মানুষ যে রাস্তায় নেমে এই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। এবং তারা অন্যান্য জায়গার মতন, অন্যান্য অঞ্চলের মানুষের মতন এই দুই এলাকার মানুষ, তারাও 1 তারিখে টাকা পাবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।